الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله আজ 27 ডিসেম্বর 2024 ইংরেজি জুমাবার জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকা ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে রাসূল ঘোষিত আজকের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে কিছু সময় ব্যয় করবার সুযোগ দিয়েছেন এজন্য দিল থেকে সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন অনেক লম্বা কথা বলার সুযোগ নেই প্রয়োজনও নেই অনেক মাহফিলের শ্রোতা যতগুলি আজকের মাহফিলের বক্তা ততগুলি আছে আর এখানে এক একজন যারা আসছেন তারা অনেক বড় বড় সম্মেলনেরও প্রধান বিল খুসুস যার তিনি প্রতিষ্ঠান যার ইন্তেজামে আজকের এই প্রোগ্রাম খতিবে বাঙ্গাল জুনাইদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ হযরতের নাম তার পরিচিতি তার অবস্থান এটা সব দিবালোকের ন্যায় স্পষ্ট এই জন্যে একেবারে মুখতাসার কথা বলব সেটি হলো এই পৃথিবীতে আমরা এখানে আসছি উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য উলামায়ে কেরামের মাকাম তাদের মর্যাদাটা যদি আমরা বুঝতে পারি তাহলেই উলামায়ে কেরামের সাথে থাকা আমাদের জন্য সহজ হবে এই পৃথিবীর নিয়ম হলো মানুষ ওই জিনিসের দাম দেয় ওই জিনিসকে মূল্যায়ন করে যারে চিনে যখন চিনে যেই জিনিস মানুষ চিনে না যতক্ষণ চিনে না ততক্ষণ পর্যন্ত তাকে কেউ মূল্যায়ন করে না আর মূল্য জানা না থাকলে মূল্যায়নের প্রশ্নই তো আসে না মূল্যায়নের জন্য তো মূল্য জানতে হবে তাইলে তো মূল্যায়নের প্রশ্ন
তো এ কারণেই আমি উলামায়ে কেরামের মূল্যটা আপনাদের খেদমতে পেশ করলে তাহলে মূল্যায়ন করার সুযোগ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের মাকাম, তাদের মর্যাদার ব্যাপারে আমার নিজের কোনো তথ্য, কোনো কথা, কোনো উক্তি পেশ করা দরকার নেই। উলামায়ে কেরামের মাকাম, তাদের মর্যাদা, তাদের রুতবার ব্যাপারে আল্লাহ পাক তার রসুলকে দিয়ে বলেছে, এবং আল্লাহ পাকের রসুল তো বলছেন, আল্লাহ পাক নিজেও আবার বলেছেন। অনেক সময় একজনকে বলে যে ঠিক আছে, আমার পক্ষ থেকে তুমি ঘোষণাটা দাও। উনি ঘোষণা দেওয়া শুরু করলে মাঝখান থেকে উনি আর একটা বাড়ায়া বলেন। তাহলে বুঝেন ব্যাপারটা কত বেশি গুরুত্ব রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের মাকামের ব্যাপারে যে হাদিসের ভান্ডার আমরা পেয়েছি জবানে, নবীজির জবানে, সেটি অনেক। তার একটার দিকে যদি গভীরভাবে নজর করা যায় তাহলেই আরগুলা দেখার প্রয়োজন হয় না। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক প্রতিটি মানুষ কি করে আল্লাহ পাবে আর জান্নাতে যাবে, এর পথ পদ্ধতি পৃথিবীর মানুষকে বাতাবার জন্য, জানাবার জন্য দুইটা সিস্টেম চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে রবের পক্ষ থেকে গাইড দিতেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। তাহলে কি হবে? বলে দুনিয়াতে শান্তি হবে, পরপারে মুক্তি মিলবে। এখন যেটা করো বলছেন, এটা করো, এটা করবে কেমনে? এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে নবী এবং রসুল পাঠিয়েছেন, তাদেরকে রিজালুল্লাহ বলে। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে টোটাল যে গাইডগুলি পাঠানো হয়েছে তার সংখ্যা হলো 104। কিন্তু এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক যে পাঠানো হয়েছিল তার সংখ্যা 1.25 লাখের অধিক। খুব ভালো করে বুঝবেন কথা। আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড দিয়েছেন কতগুলি? 104। কিন্তু সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠিয়েছেন 1.25 লাখের অধিক। তার মানে লক্ষাধিক নবী রসুল এমন এসেছেন যাদেরকে নতুন গাইড দেওয়া হয়নি। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর একটা কিতাব এমন নাজিল হয় নাই যেই কিতাব শুধু কিতাব প্রেরণ করা হয়েছে, প্রশিক্ষক পাঠানো হয় নাই। এরকম কিতাব একটাও জমিনে আল্লাহ নাজিল করেন নাই। তবে লাখের অধিক রসুল এমন পাঠাইছেন যাদেরকে নতুন কিতাব দেন নাই। তো ওনারা কিসের প্রশিক্ষণ দিবেন? আগেরটাই, পূর্বে যেটা নাজিল করা হয়েছে এটি দেখেই আপনি মানুষদেরকে প্রশিক্ষণ দেন। মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাবে, মরণের পরে জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, কি বুঝা গেল? দুইটা জিনিসই এই পৃথিবীর মানুষের জন্য দরকার। আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে দুইটাই লাগবে। একটা হলো আসমানি গাইড, আর একটা হলো এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। একেবারে শেষ মুহূর্তে আল্লাহ পাক সবচাইতে বড় গাইডটা পাঠাইছেন, মহাগ্রন্থ কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনে কারীম। সেই গাইডের প্রশিক্ষক যাকে পাঠিয়েছিলেন উনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছেন। উনি পৃথিবী থেকে চলে গেছেন 1400 বছরের অধিক কাল ধরে। এখনো পর্যন্ত কোরআনে পাক রব্বে কারীমের যে গাইড আছে সেই গাইডটা যথাযথ আজকের পৃথিবীতে আমল চলতেছে। প্রশিক্ষক তো নাই, চলে কেমনে? খুব ভালো করে বুঝবেন। প্রশিক্ষক চলে গেলে কি হবে? উনি যাওয়ার আগে প্রতিনিধিত্ব ঘোষণা করে দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজের প্রতিনিধিত্ব কারা করবে। নবী আলাইহিস সালাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। সমস্ত উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস,
আর নবীগণ পৃথিবীতে টাকা পয়সা রেখে যান নাই, রেখে গেছেন ইলম, আসমানি গাইড, এটা রেখে গেছেন। আর সেই গাইডের ফেরাসত আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দান করেছেন। রসুলের জবানে পয়গম্বরে কথা বলে গেছেন। সঙ্গত কারণেই নবীর যুগে যেমন নবীজিকে বাইপাস করে মাইনাস করে শুধুই কোরআন দিয়ে কোনো মানুষ জান্নাতের পথ খুঁজে পায় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে বাইপাস করে মাইনাস করে শুধু কোরআন আর হাদিস একা একা পড়ে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। সহজে বুঝবার জন্য একটা কথা বলি, আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যে গুরুত্বপূর্ণ বিধান আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ পাক মক্কায় নাজিল করে দেন নাই, মদিনাতে দেন নাই, বরং এই বিধানটার একেবারে প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক তার রাসূলকে বেশ বিষয়টা তার আরশে নিয়ে দিয়েছেন। কোরআনে হাকিমের ভিতরে ব্যাপারে আলোচনা এসেছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মজার কথাটা শুনেন, যেই সফরে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিয়ে নামাজের মতো গুরুত্বপূর্ণ তোহফা গিফট করলেন, এই সফরটা ছিল রাত্রিকালীন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নামাজের এক গিফট দিলেন। ওই সফরে নবীজি একই রাত্রে চলে আসলেন। জিবরাইল আমিন সফরের সাথেই ছিলেন। সকালবেলায় জিবরাইল আমিন আবার চলে আসছেন নবীজির কাছে। জিবরিল, হ্যাঁ, গত রাত্রে আপনাকে যে উপঢৌকন দেওয়া হয়েছে সালাত, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা আমি আপনাকে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জিবরাইল আমিন 2 দিনে নিজে ইমামতি করে পয়গম্বর পিছনে মুক্তাদি হয়ে 10 ওয়াক্ত নামাজ আদায় করায় দিয়েছেন। 10 ওয়াক্ত নামাজ কমপ্লিট করার পরে জিবরাইল আমিন নবীজিকে বলে গেলেন, আমি এখন জায়গা, আর কোনোদিন নামাজের প্রশিক্ষণ দিতে আমি আসব না। মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুল লাকা ওয়া লি উম্মতিকা। আমি নামাজের সিস্টেমও দেখায় দিলাম, ওয়াক্তও দেখায় দিলাম। খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফ টোটাল যদি আপনি খুঁজতে 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 পাগলও হয়ে যান, জোহরের নামাজ 4 রাকাত, প্রতি রাকাতে 2 সেজদা, 1 রুকু, এই রাকাত রুকুর সিস্টেম এইটা, এর বর্ণনা খুঁজে পাবেন না। যেই পদ্ধতিতে তামাম দুনিয়ার মুসল্লিরা সালাত আদায় করে, এই পদ্ধতি কোরআনে পাকে নাই। কোরআনে পাকে আছে আকিমুস সালাত, আল্লাহ পাকের গাইড, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের আহ্বান। বাট সেই আহ্বান আমি বাস্তবায়ন করব কেমনে? এই জন্যই তো প্র্যাকটিক্যাল প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম জিবরাইল আমিন থেকে দেখে নিলেন। পরবর্তীতে নবীজি একই কথা বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো সেই পদ্ধতিতে তোমরা নামাজ পড়বা। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর কোনো পণ্ডিত যদি চেষ্টা করে, আমি আরবিতে এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, উর্দুতে আমি মাহের, ফার্সিতে আমার অনেক দক্ষতা যোগ্যতা আছে, আরো কোনো ভাষার উপরে আমার পাণ্ডিত্যের কোনো ক্রাইসিস অভাব নেই, তো সবই তো কোরআন হাদিস তাফসীর সবই তো বিভিন্ন ভাষায় এখন আছে, তো আমি ঘরে বসে বসে এগুলি শিখবো? লা ইউমকিন, এটি কখনো সম্ভব না। আপনি কতটুকুন আরবি বুঝবেন? আপনি কি সিদ্দিক আকবরের চাইতে বেশি বুঝবেন? সিদ্দিক আকবরের চাইতে আরবি বেশি বুঝবে কেউ? না। সিদ্দিক আকবর তো আরবের মানুষ। জন্মগত ভাষা যাদের হয় তাদের একটা স্পেশালিটি থাকে। যারা অন্যের ভাষা অর্জন করে যতই মাহের হোক, জন্মগত যাদের ভাষা তাদের কিছু যোগ্যতা বেশি থাকে। গালেবান ইমামে মুহাম্মদ অথবা আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনি সৌদি আরবে এক বাচ্চাকে পড়াইতেছিলেন। বাচ্চা তো দেখলেন যে ছোট বাচ্চা, একে যদি পুরা আয়াতটা বলি তো সে পুরা আয়াত পড়তে পারবে না, এই জন্য অল্প অল্প করে বলতেছিলেন। তো পড়াইতেছিলেন, বলো ইকরা তাব্বাত ইয়াদা, কিন্তু বাচ্চা কি বলে? তাব্বাত ইয়াদানে। হুজুর বলেন কুল তাব্বাত ইয়াদা। আরে তুমি বলো তাব্বাত ইয়াদা, ও বলে তাব্বাত ইয়াদানে।
হুজুর ধমক দিয়ে বললেন তাব্বাত ইয়াদা, ও বলে তাব্বাত ইয়াদানে, এটা ঝামেলা না? ও ইমাম সাহেব তখন থমকে গেলেন, ব্যাপারটা কি? আমি নুন বলি না, ও নুন বাড়ায় দেয়, কারণটা কি? পরবর্তীতে হুজুর চিন্তা করে দেখলেন যে আসলে তো ইয়াদা নেই ছিল তাসনিয়া, নুনটা পড়ে গেছে হলো তার পরবর্তী শব্দটা এর সাথে লাগানোর কারণে। তো আমি যেহেতু এখন পড়তে আর পরবর্তী শব্দ লাগাই নাই, এ কারণে নুন তো চলেই আসবে। যদি পরবর্তী শব্দ লাগাই তখন আর নুন থাকবে না। উনি তখন বললেন কুল তাব্বাত ইয়াদা আবি লাহাব, তখন পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব। হুজুর ভুল করলেও ছাত্র ভুল করে না কেন? ওটা ওর মায়ের ভাষা, এটা ওর মায়ের ভাষা। আপনি কত বড় আরবির পণ্ডিত হবেন, সিদ্দিক আকবরের চাইতে বড় পণ্ডিত সিদ্দিক আকবর অরিজিনাল আরব, আফসাহুল আরবের অন্যতম একজন সিদ্দিক আকবর। ভাষার যেমন দক্ষতা, ভাষার যেমন যোগ্যতা, আখলাকের যেমন যোগ্যতা, ওয়াল সাবজেক্টে অনেক দিক থেকেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সাহাবী যারা ছিল তাদের ভিতরে সবচেয়ে কাছাকাছি সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কোরআনের ভাষা বুঝেন নাই। কোরআন শরীফের মধ্যে আসছে গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। বিদ'i সিনিন বিজউন আরবি শব্দ, এটার তর্জমা সিদ্দিক আকবর একটা বুঝেছেন। একটা পর্যায়ে প্রতিপক্ষের সাথে এক জায়গায় পিট হয়েছে, উনি বলেছেন যে এতদিনের ভিতরে আমরা আবার বিজয় অর্জন করব। সেই কথাটা পয়গম্বরের কাছে এসে সিদ্দিক আকবর বললেন, নবী আলাইহিস সালাম বললেন তুমি ওদের বীজ যেটা ধরেছো ছাগল আরো বাড়ায় দাও আর সময়টাও বাড়ায় দাও, তুমি যেটা বলছো এই বিজউন মানে সেইটা না। সিদ্দিক আকবর পর্যন্ত বুঝেন নাই, আমি আর আপনি কেমনে বুঝবো? এই পৃথিবীতে গোমরা হওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো কোরআন আর হাদিস নিজে নিজে বুঝে রাস্তা বের করা। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আবার শুনেন, আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে, এই কোরআন দিয়ে বহু মানুষ পথ পাবে। পথ হারানোর কথা আগে বলেছেন, পথ হারাবে কে? কোরআনকে অর্জন করার পদ্ধতি সহি অবলম্বন না করে কোরআন অর্জন করতে যাবে যে সেই পথ হারাবে। মুহতারাম হাজিরিন, কথা বলেন নায়েবে নবী উলামায়ে কেরাম লাগবে। নবীর জামানায় নবীকে ছাড়া জান্নাতে যাওয়ার পথ হয় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে না। উলামায়ে কেরাম ছাড়া যে জান্নাতে যাওয়ার পথ নাই এ কথা আমার, এটা পয়গম্বরের। আমি যে হাদিসটা বলেছি সহিহ সনদের হাদিস বলেছি, আমি বলেছি উবদু আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। এই শব্দগুলি সহিহ রাওয়ায়াত। আল্লাহ পাকের রাসূল বলেন চার গ্রুপের কোন একটা গ্রুপে তুমি থাকো, পঞ্চম নাম্বার এই চার গ্রুপের বাইরে যেও না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে এক নম্বর গ্রুপ কি? উবদু আলিমা, তুমি নিচে আলিম হয়ে যাও। কি আলিম হলে কি হবে? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদাটা তোমার হবে। আলিম হলে কি হবে বলেন? আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে সবচেয়ে বড় মর্যাদা তোমার হবে। আলিমের এত মর্যাদা? জি। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যত মানুষ আছে এর মধ্যে ঈমানদারদের মর্যাদা অনেক উঁচা। তবে ঈমানদারদেরকে জেনে রাখতে হবে, ঈমানদারদের উপরে আলেমের মর্যাদা অনেক স্তর উঁচা। দারাজা, কত দারাজা? রাসের ইসফি ইলমি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ৭০০ দারাজা। দারাজাত একটা না, দুইটা না, ৭০০ দরজা উঁচা। একজন স্ট্যান্ডার্ড মানের ঈমানদারের উপরে একজন আলেমের মর্যাদা ৭০০ স্তর উঁচা। এক স্তর কয় গজের, কয় হাতের, কতটুকুন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা দরজার তফাৎ হলো ১০০ বছরের রাস্তা।
শুধু কি তাই না, আলেমকে রব কোন চেয়ার দিয়েছেন সেটাও তো একটু ভাবার দরকার। আলেমকে রব্বুল আলামিন কোন চেয়ার দিয়েছেন? অনেক উপরের দরজা, সে দরজাটা কোন চেয়ার, কোথায়? এই যে এখানেও চেয়ার আছে, সামনে তিনটা, পিছনে একটু উঁচা জায়গা বসার মতো। এখানে উপরে নিচে যারা আছে তাদের তুলনায় উপরের লোকদের একটু মর্যাদা বেশি না আমাদের মধ্যে সম্মানিত। এর মধ্যে আবার আল আহাম ফাল আহাম আছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের মাকামের ব্যাপারে কোরআনের একটা আয়াতই তো যথেষ্ট, আর তো আয়াত লাগে না। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। কি বললেন আল্লাহ? আল্লাহ বলেন একটা সাক্ষী একটা বিষয়ে তিনটা সাক্ষীর কথা উল্লেখ করেছেন। কোন বিষয়ে সাক্ষী? এই পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির মূল মন্ত্রের সাক্ষী। এই পৃথিবীর তামাম মানুষের মুক্তির মূল মন্ত্র তাওহীদ, রিসালাত, আখিরাত। এর মধ্যে প্রথমটা হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। আল্লাহ নিজেই বলেন আমার একত্ববাদের সাক্ষী হলো তিনটা। এক নম্বর আল্লাহ বলেন শাহিদ আল্লাহ, আল্লাহ নিজেই তার একত্ববাদের সাক্ষী। ওয়াল মালাইকা, ফেরেশতারা। তিন নম্বর ওয়া উলুল ইলম, আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম আলেমদেরকে রব তার একত্ববাদের সাক্ষী হিসাবে চেয়ার দিয়ে রেখেছেন। আমার তাওহীদের সাক্ষী আমি তো আছি, ফেরেশতারা আছে, আর হলো উলামায়ে কেরাম। বুঝতে হবে চেয়ারটা কোন জায়গায়। আমাদের বিগত সময় অনেক সময় দেখা গেছে হঠাৎ করে সরকার একটা আইন করে ফেলছে, কোনো মানুষ মাল আমদানি করতে পারতেছে না, কিন্তু নরমাল একজন লোকের মাল খালাস হয়ে গেছে। সব ব্যবসায়ীরা চিন্তায় পড়ে যায়, কি রে, চেয়ারম্যান সাহেবের মাল আটকে গেল, মহাসচিবের মাল আটকে গেল, অমুকের মাল আটকে গেল, ওর তো কোনো লেভেলই নেই, কিন্তু ওরটা বের হয়ে গেল কেন? পরে খুঁজে খুঁজে দেখে ওর ব্যবসার সাথে একজন মন্ত্রীর শেয়ার আছে। ওর ব্যবসার সাথে একজন কিসের শেয়ার আছে? মন্ত্রীর শেয়ার আছে। একজন মন্ত্রীর মাত্র 5%। এই শেয়ার থাকার কারণেই কোনো কিছুতেই তার মাল আটকাইতে পারতেছে না, এতটুকু আদনা শেয়ারের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে কোথায় চেয়ার দিয়ে রেখেছেন? আল্লাহ বলেন আমার তাওহীদের সাক্ষী এক নম্বরে আমি, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে উলামায়ে কেরাম। রব তার নিজের তাওহীদের সাক্ষী হিসেবে যাদেরকে চয়েস করলেন তাদেরকে তুমি ইমাম বানাইতে পারো না। তোমার চাইতে পোড়া কপালে জমিনে কোনো মানুষের হতে পারে না। রব যাদেরকে নিজের তাওহীদের সাক্ষী হিসেবে চয়েস করলেন তাকে তুমি তোমার ইমাম বানাইতে পারো না, মুক্তাদা বানাইতে পারো না। তোমার চাইতে জঘন্য খারাপ আল্লাহর জমিনে কোনো মানুষ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কারণেই আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি উলামায়ে কেরামের মহব্বতে, তাদের ভালোবাসায়। আল্লাহ পাকের রাসূল বলেছেন 4 গ্রুপের যে কোনো এক গ্রুপে ঢোকো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। এক নাম্বার তুমি আলিম হও, তা যদি না হয় তাহলে ছাত্র হও, তা যদি না হয় তাহলে মহব্বতকারী হও, তা যদি না হয় তাহলে তাদের কথা শ্রবণকারী হও। কিন্তু জিজ্ঞেস করতে চাই এই 4 গ্রুপ যে বললেন এই সবগুলির মূলে কিন্তু আলেম। আলেম তো আলেমই। ছাত্র কার ছাত্র? ইঞ্জিনিয়ারের ছাত্র, ডাক্তারের ছাত্র, কার ছাত্র? আলেম। মহব্বতকারী কাকে মহব্বত করবে? খালাতো বোনকে? কি চাচারে? বাবার মহব্বতের কথা বলছে, মার মহব্বতের কথা বলেছে, নেতার মহব্বতের কথা বলেছে। এখানকার মহব্বত আলেমের। এরপরে শ্রবণকারী হও, কার লেকচার শুনবে? কি সরকারের? মন্ত্রী? আর যদি বলেন কার? সেটাও আলেম। তাহলে 4টার কথা বললেও সবগুলা কিন্তু ওলামা কেন্দ্রিক। 4টার কথা বললেও সবগুলা কি কেন্দ্রিক? এ কারণেই তো বললাম যে নবীজির যুগে নবীকে বাইপাস করে যেমন জান্নাত পায় নাই, আল্লাহ পায় নাই, জান্নাতে যেতে পারে নাই, নায়েবে নবীর যুগ উলামায়ে কেরামের যুগে উলামায়ে কেরামকে বাইপাস করে কোনোভাবেই আলেম মানবে না, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরে উলামায়ে কেরামের আজমত, মুহাব্বত, ভালোবাসা মিয়া মিয়া আল্লাহ তাআলা স্থাপন করার তৌফিক দান করুন।
উলামায়ে কেরামদের কিয়াদতে আমরা আমাদের জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ পাক দান করুক। আলেম গড়ার এই ফ্যাক্টরি জামিয়া কাসিমিয়াকে আল্লাহ তাআলা পায়ে তাকবীর পর্যন্ত পৌঁছিয়ে দিক। যাবতীয় হাওয়ায়ে আল্লাহ তাআলা গায়েব থেকে পূরণ করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।